খেয়াল করে দেখবেন গন্ধরাজ, হাসনাহেনা, বেলি ফুল সব বেশিরভাগ সুগন্ধিযুক্ত ফুলের রং সাদা। অন্যদিকে গোলাপ, জবা, কৃষ্ণচূড়া যে সকল ফুলের গায়ের রং তীব্র, তাদের আবার সাদা ফুলের মতো তীব্র সুগন্ধ থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে হালকা একটা ঘ্রাণ থাকে কিংবা একেবারেই থাকে না। এর পেছনে সায়েন্সটা খুব সুন্দর এবং সহজ। ফুলের পরাগায়ন হয় মূলত পোকামাকড়ের মাধ্যমে, অর্থাৎ কোনো ফুলে যদি পোকাটোকে এসে বসে তাহলে সেই ফুলের পরাগায়ন হবে, না হলে হবে না। সোজা কথায় যেটাকে বলে বংশবৃদ্ধি হবে। আবার এই পোকামাকড়গুলো কিন্তু এমনিতে আসবে না, ফ্রিতে আসবে না, তাদের আকর্ষিত করার জন্য কিছু একটা লাগবে। তখন রঙিন ফুলগুলোকে সেক্ষেত্রে তেমন কোনো কষ্ট করতে হয় না, কিন্তু সাদা ফুলগুলোকে এক্ষেত্রে একটু কষ্ট করতে হয়। এরা একটু পিছিয়ে পড়ে থাকে, কারণ তাদের গায়ের রং সাদা এবং যেহেতু ফুলগুলোর মেকআপ করার কোনো সিস্টেম নাই, সো ফুলগুলো সেজে গুজে সুন্দর হতে পারে না কিংবা লাল নীল বেগুনি হতে পারে না। তাহলে এই সাদা ফুলগুলোর পরাগায়ন কিভাবে হবে? ওই যে ঘ্রাণের মাধ্যমে। তাদের তীব্র সুগন্ধেই পোকামাকড়গুলোকে তাদের নিজের দিকে টেনে আনতে সাহায্য করে এবং পরাগায়ন হয় এবং বেলি, হাসনাহেনারা টিকে থাকে। তো এই যে বেলি, হাসনাহেনা কিংবা জবা, কৃষ্ণচূড়া, এদের যে সাফারিং এর বিষয়টা পৃথিবীতে নেচারে, এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি। সেটা হচ্ছে সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু দিয়ে পৃথিবীতে পাঠায় না। সবকিছু